ক্লাসিক্যাল ডান্সের জগতের অন্যতম জনপ্রিয় নাম বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর অমৃতা অধিকারী, যিনি দীর্ঘদিন ধরে এ রাজ্য, দেশ তথা দেশের বাইরে সুনামের সঙ্গে ওডিসি নৃত্য পরিবেশন করে চলেছেন এবং একই সঙ্গে তিনি তার সাধনালব্ধ ফল ছড়িয়ে দিয়ে যাচ্ছেন তার নিজের হাতে তৈরি প্রাণের প্রিয় নৃত্য শিক্ষা কেন্দ্র দীক্ষা নিকেতন ডান্স একাডেমির শিক্ষার্থীদের মধ্যে। এদিন যাদবপুর ইউনিভার্সিটির ঐতিহ্যমণ্ডিত ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে তার ছাত্রছাত্রীদের পরিবেশনায় সম্পূর্ণ ক্লাসিক্যাল নৃত্যের অনুষ্ঠান প্রবাহনী। বসন্ত বল্লভী, বসন্ত মানে তো প্রেম, বসন্ত মানে মৃদু পদচারণা। গুরু কেলুচরণ মহাপাত্র এক অপূর্ব নৃত্য ভাবনায় এটি তৈরি করেছেন।
এদিন এই অনুষ্ঠানে দীক্ষা নিকেতন ডান্স একাডেমির দ্বারা পরিবেশিত আগত দর্শক এবং অতিথিদের দ্বারা অভিনন্দিত ও প্রশংসিত হয়ে এদিন অমৃতা দেবী বলেন, আমি যখন থেকে ভেবেছি, এই চিন্তা ভাবনাটা আমার মাথায় এসেছে, তখন থেকে একটা কথাই ভেবেছি যে যেটুকুনি করব একটু কম্প্যাক্ট থাকবে ব্যাপারটা, আর সবার কথা মাথায় রেখে, কারণ ক্লাসিক্যাল নাচটা এমনই সবাই হয়তো সাধারণ মানুষ সেইভাবে বুঝে উঠতে পারবে না, সেই জন্য আমরা একটু ফোকও রেখেছি যাতে আপাত দৃষ্টিতে চোখের শান্তি লোকের হয়। তো সবাই তো আর ভীষণভাবে ক্লাসিক্যাল নাচ বোঝে না, তো যেটুকুনি তাদের তাল লয় এইসব দেখে তাদের যেরকমভাবে ভালো লাগে সেইভাবে আমি এটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর আমি ভীষণভাবে আনন্দিত, সবাই ছিল, ছোটোর থেকে বড় সবাই লাস্টে আমরা পারফর্ম করেছি, আমি ভীষণ আনন্দিত। দেখুন, রং নিয়ে খেলা করলে তো সবারই ভালো লাগে। আমাদের বসন্ত উৎসবে আমরা সবাই রঙে মেতে উঠি, আমিও তাই এখানে চেষ্টা করেছি বসন্ত উৎসব না হয় এটাকে বসন্ত উৎসবের মতো একটা রঙে মাতিয়ে তোলাই আমি চেষ্টা করেছি, রং দিয়ে সাজিয়ে তোলার। বিভিন্ন কালার প্রোগ্রামের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। রং নিয়ে যত খেলা করা যাবে, রং, কস্টিউম, এগুলো আমাদের আবার সেই একই কথা বলবো, সাধারণ মানুষের চোখে যেভাবে সব কিছু তাল লয়, এটা কিন্তু সাধারণ মানুষ সবসময় বোঝে না। ওই যে জাঁকজমক, সেইটা দেখেই লোকেদের চোখের শান্তি হয়, মনের শান্তি হয়। দেখুন, নাচের স্কুলে যে আসতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। আর আজকাল বাইরে ডান্স বাংলা ডান্স এসব অনেক রিয়েলিটি শো হচ্ছে, এখন দেখুন সব প্যাকেটের উপরে চিকন চাকন রয়েছে, ভেতরটা কি আছে আমরা জানি না, কিন্তু আমরা চাইছি যে ক্লাসিক্যাল নাচটাকে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে। তারা আসুক, তারা অন্যজনকে বলুক যে এটা হচ্ছে শিক্ষাটা এমনই যেটা আমাদের অনেক দিন ধরে শিখতে হয়। এটা আমাদের গান যেরকম রেওয়াজ করতে হয়, নাচেরও সেরকম তালিম নিতে হয়। সেই তালিমটা না নিলে এটা কিন্তু অল্প সময়ের জিনিস না, আজ এলাম কাল চলে গেলাম, তারপরে আমি মঞ্চতে নাচ করে বেড়ালাম, সেটা হবে না। আমাকে এটাকে ধৈর্য ধরে নাচটাকে একটু শিখে যেতে হবে, তবে গিয়ে হয়তো আমরা একটা কিছু করতে পারি। তো সেটাই আমি গার্জিয়ানদের বলবো, তারা একটু ধৈর্য ধরুক, ওই মোড়কের পেছনে না দৌড়ে আসল জিনিসটা কি শেখার চেষ্টা করুক। শেখাটা খুব দরকার, না শিখলে ভবিষ্যতে কিচ্ছু করতে পারবে না। দিদি, আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, আপনি যতই হাসি খুশি থাকুন না কেন, স্টুডেন্টরা বলছেন দিদি যখন রেগে যায় তখন কিন্তু দিদি খুব সাংঘাতিক, অনুশাসনের দিক দিয়ে কিন্তু তিনি খুব কড়া, কি বলবেন? না, কড়াটা হয়ে কাজটা তো ভালোই হয়েছে। দেখুন, কড়া আছি বলে ওরা এত ডিসিপ্লিন, কারণ আমিও যেভাবে আমি যার কাছে গুরু শর্মিলা বিশ্বাসের কাছে আমি তালিম নিয়েছি, আমরা কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে দিয়েই বড় হয়েছি। আর আমি যেটা শিখেছি আমি চাই আমার স্টুডেন্টদেরও সেরমভাবেই ওরা বেড়ে উঠুক, সেই জন্য আমিও ওদের একটু শাসনের মধ্যে রাখি, কিন্তু ওদেরকে ভালোবাসি খুব। শুধু মন দিয়ে শিখে যাক, পরীক্ষাও থাকবে, স্কুল থাকবে, আরও অনেকে এখনকার বাচ্চারা অনেকে অনেক জিনিস শেখে, কিন্তু যেটাই শিখুক সেটা একটু ধৈর্য ধরে মন দিয়ে শিখুক, তাহলেই হবে। আমাদের সকলের কাছেই একটা অদ্ভুত উত্তর আছে। মাত্র 100 বছর আগেও এই শাস্ত্রীয় নৃত্যগুলো কিছুই পুনরুদ্ধার হয়নি। আজকের এই যে ত্রিগুণাসের মঞ্চে আমাদের মেয়েরা নাচ করছে, এর কোনো কিছু সম্ভব হতো না যদি না রবীন্দ্রনাথ না আসতেন। ভারতীয় নৃত্যে বা বাঙালির নৃত্যে এক অসম্ভব বড় পৃষ্ঠপোষক পুরুষ রবীন্দ্রনাথ। আমাদের মাঝে আপাতত উপস্থিত হয়েছেন বিশিষ্ট পাখওয়াজ বাদক শ্রী কিশোর ঘোষ। অনেক অনেক প্রণাম বরেণ্য এই শিল্পীকে। এখানে উপস্থিত আছেন শিল্পী শ্রীমতী সৃজা মুখার্জি। আমরা যারা এই প্রেক্ষাগৃহে প্রবেশ করছিলাম তখন বাইরে দেখেছি ধানি স্টক ইন্ডিয়া লিমিটেডের আধিকারিকেরা আমাদের স্বাক্ষর নিয়েছেন, আমাদের সাথে যোগাযোগের একটি সেতু তৈরি করবার তারা চেষ্টা করছিলেন। তারই কর্ণধার শ্রীমতী সৃজা মুখোপাধ্যায়, শ্রীমতী অমৃতা অধিকারী, আমাদের দুই বরেণ্য অতিথি শ্রী কিশোর ঘোষ এবং শ্রীমতী সৃজা মুখার্জিকে
সংবর্ধিত করছেন। সংবর্ধনা দেওয়া হলো বিশেষ সংবর্ধনা দেওয়া। প্রথমেই বলি, আমি কিন্তু মাইকেতে ভালো বলতে পারি না। আমার যা কিছু কথাবার্তা বলেছি বা পাবলিক রিলেশনশিপ বা আমার যা কিছু ভাব প্রকাশ সব আমার বাজনার মাধ্যম দিয়ে হয়েছে, সারা বিশ্ব জুড়ে, দেশ জুড়ে এখনো তাই হচ্ছে। প্রথমে বলি, আমার হাতে হাত করে প্রথম এখান থেকে শুরু হয়েছে সংযুক্তা পানিগ্রাহী, গুরু কেলুচন্দ্র মহাপাত্র, পণ্ডিত স্বপন চৌধুরী, ক্ষেত্রমোহন কর, হরমোহন পন্ডিয়া, শ্যামসুন্দর সিঙ্গার, যারা কি পুলিশি পারফরমেন্সটাকে ক্লাসিক্যাল পর্বে জানতে পেরেছে। যাই হোক, তখন থেকে এখনো পর্যন্ত আপনাদের সরকার আশীর্বাদ নিয়ে হয়তো বাজিয়ে যাচ্ছি। এটা আমার 7th জেনারেশন বোধ হয় সেই সময় থেকে, তাহলে আমার বয়সটা বুঝতেই পারছি। সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে যত আমার প্রিয় শিষ্য শিষ্যরা রয়েছে বা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে কাজ করছে, তাদের ভেতর থেকে অন্যতম হচ্ছে অমৃতা অধিকারী। আমি ওকে ধন্যবাদ দিই, বাহবা দিই, বা ওর স্পিরিটটাকে আমি ভীষণ অ্যাকসেপ্ট করি। সারা বছর ধরে ওর ডান্সটাকে ভেতরে ও কী করে নিজেকে এইভাবে অর্গানাইজ করে, শুধু প্রোগ্রাম বলে ওর স্কুলটা পর্যন্ত দেখি, ওর ছাত্রীদেরও দেখি, খুব সিনসিয়ার রকমভাবে ওদের শেখানো এবং এগিয়ে যাচ্ছে। ওদের সঙ্গে আমিও আছি, ওরা সবাই আমার কাছে শেখে। এবং আমার একজন প্রিয় শিষ্যা অমৃতা, আশীর্বাদ করি ও আরও বড় হোক, আরও সুন্দর নাচ করুক, আরও এগিয়ে যাক, আমি ওদের সঙ্গে আছি। আমাদের দীক্ষা নিকেতন ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী অমৃতা অধিকারী অঙ্গবস্ত্র এবং হৃদয়ের উষ্ণতা দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে। আমি জানি অমৃতা ম্যামকে অনেক দিন থেকেই, উনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ইনস্টিটিউটটা তৈরি করেছেন এবং প্রতি বছর এত সুন্দর করে, বছর না বোধহয় মাঝে মাঝেই হতে থাকে, এত সুন্দর অনুষ্ঠান করেন। আসলে এগুলো সবই একটা স্মৃতি। আপনারা যারা এখানে রয়েছেন আজকে এই অনুষ্ঠান দেখছেন, আগেও দেখেছেন এবং আগামীতেও দেখবেন, এগুলো সবই আপনার কাছে, আপনাদের সবার কাছে একটা সুন্দর আনন্দ ঘন মিষ্টি মুহূর্ত। এই মিষ্টি মুহূর্তগুলোকে আমরা সকলেই জমিয়ে রাখি। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্কুলে প্রত্যেক ইয়ারে, মানে আমরা সারা বছর ধরে, দেখুন একটা হচ্ছে বাচ্চাদের নাচের ক্লাসে আসাটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা আমিও জানি, কিন্তু তার মধ্যেও কিছু স্টুডেন্ট আছে যারা রেগুলারিটি মেনটেন করে, যারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে মানে তৈরি করে তুলেছে। তো এরকম কিছু ক্যাটাগরি আমি মাথায় রেখে আমি একটা প্রাইজের ব্যবস্থা করেছি, যাতে আগামী দিনে বাচ্চারা আরও উৎসাহ পায়, আর উৎসাহ পেয়ে তারা তাদের কাজটাকে আরও মন দিয়ে করে। এবার শুধু ব্যাপারটা হচ্ছে, শুধু আমি আজকে এটা বলছি যে শুধু বাচ্চাদের নয়, তার জন্য মায়েদেরও একটু এগিয়ে আসতে হবে। প্রত্যেক দিন বাচ্চাকে ক্লাসে নিয়ে আসা, কারণ অনেকে অনেক কাজ করে, সবাই কাজ করে, আমরা সবাই ব্যস্ত জীবনে, সবাই বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত, তবুও চেষ্টা করো যাতে বাচ্চারা প্রত্যেক দিন ক্লাসে আসে, আর যেটা যতদিন করছে, যেটুকুনি করছে, যাতে আরও ভালো করে আমাদের এই ক্লাসিক্যাল ডান্সটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমি কিছু ক্যাটাগরি মাথায় রেখে আমি এই প্রাইজের ব্যবস্থা করেছি। আমি নামগুলো শুধু বলছি, কিশোরদা আছে, সৃজা আছে, ওদের হাত দিয়ে বাচ্চাদের আমরা একটু আমাদের স্কুলের তরফ থেকে ছোট্ট একটুখানি উপহার। নামগুলো নিয়ে: সানভি রায়চৌধুরী, সঞ্জিতা দেবনাথ, দীপিকা মণ্ডল, পল্লবী দাস, ঋষিতা মুখার্জি, মিশিতা মণ্ডল,
রাজন্না ঘোষ, তমালিকা দাস, গ্লোরিয়া তাপস্বী। আচ্ছা, সবার জন্য একটু হাততালি হোক, বাচ্চাদের একটু হাততালি হোক। স্টুডেন্ট অফ দ্য ইয়ার আমি দুজনকে দিচ্ছি। শুধু তাদের কথা একটু না বললেই নয়। প্রথমত আমার বাচ্চাদের ক্লাসে দুজন টিচার আছে, স্মৃতি মজুমদার, সৃজনী বিশ্বাস। এদেরকে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রাইজ দিচ্ছি। এরা আমার সঙ্গে আমি যতটা পরিশ্রম করি আমার স্কুলের জন্য, এরা ততটাই পরিশ্রম করে আমার স্কুলের জন্য। সবাই একটু হাততালি দেন। আমি সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। সময় বয়ে যাবে খুব দ্রুত, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে। এই যে সুন্দর কয়েকটি মুহূর্ত, এখানে যারা আপনারা উপস্থিত আছেন আশা করছি অনেকেই অভিভাবক। নিশ্চয়ই কিছুক্ষণের জন্য হলেও বুকটা আনন্দে গর্বে ভরে উঠেছে যখন এই যে ছোট্ট সন্তানের কৃতিত্ব দেখেছেন। আমাদের এই যে শাস্ত্রীয় অধ্যায়গুলো, তা সঙ্গীত হোক, বাদ্য হোক, নৃত্য হোক বা নাট্য হোক, যা যা মহর্ষি ভরত তার শাস্ত্রে উল্লেখ করেছেন, তা একেবারে অঙ্কের মতো, অর্থাৎ একটার পর একটা ধাপ অনুশীলন করতে হয়। প্রথম ধাপটি অনুশীলন না করলে আমরা কিছুতেই পরের ধাপে যেতে পারবো না। এই ওড়িশি নৃত্য যেহেতু একটি শাস্ত্রীয়ই, তাই এরও এরকম অঙ্গের মতন কিছু পর্ব রয়েছে। একদম প্রাথমিক যে পর্ব তাকে বলে আঙ্গিকাম। আমরা এই পর্বে দেখব আঙ্গিকাম। এই পর্বের শিক্ষার্থীরা আশ্চর্য মাত্র ৩-৪ মাসের মধ্যেই এটি অভ্যাস করতে পেরেছে। আসুন আমাদের পরবর্তী নিবেদন আঙ্গিকাম। এটি রাগ দরবারি, তাল খেমটা, এক তালে।
आङ्गिकं भुवनं यस्य वाचिकं এই ধাপের পরে প্রশ্ন আসতেই পারে, আমি চিনব কি করে আমার নিজের শাস্ত্রীয় নৃত্যকে? অনেকগুলো উপায় আছে, তার একটি উপায় মুদ্রা। একই রকমের মুদ্রা দেখা যায়, কিন্তু প্রতিটি শাস্ত্রীয় অধ্যায়েরই আলাদা আলাদা মুদ্রা আছে। আমাদের এখনই নিবেদন, এই নৃত্যশৈলীর অসম্ভব গুরুত্বপূর্ণ এই অধ্যায়, তাকে আমরা নাট্যারম্ভ বলে চিহ্নিত করেছি। এটি এক ঝলক আপনাদের সাথে দেখাবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। अमरमण्डले तुरङ्गे खण्डने
ওড়িশি তো ক্লাসিক্যালি নৃত্য একটা জনার, ক্লাসিক্যাল নৃত্য একটা জনার ওড়িশি। আর অমৃতা অধিকারী যার এখানে পরিবেশনা চলছে, ইনি অনেক দিন ধরে ওড়িশি নৃত্যের ওপরে পারদর্শী, বহুদিন ধরে। গুরু গিরিচরণ মহাপাত্র থেকে উনি তালিম নিয়েছেন, তারপরে পরে শিবুদা মানে রতিকান্ত মহাপাত্রর কাছে, ওনার কাছে তালিম পেয়েছেন, তারপরে শর্মিলা দিক থেকে শিখেছেন। তো যথার্থ উনি এ নিয়ে কোনো ডাউট নেই। আর আজকে যে কটা প্রোডাকশন উনি করছেন প্রত্যেকটাই ওড়িশির আঙ্গিকে কাজ হচ্ছে। পিওর ক্লাসিক্যাল পরিবেশনা হয়েছে, তার সাথে সেমি ক্লাসিক্যালও হয়েছে। এবং এই যে নামটা দিয়েছে প্রবাহ মানে সৃষ্টি, এটা অদ্ভুত সৃষ্টি। আমি অনুষ্ঠানটা দেখে খুব আপ্লুত, আমার খুব ভালো লাগছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এটা চিরকালই ওয়েস্টার্ন কান্ট্রিজে এর অ্যাকসেপ্টেন্স ছিল, আজকেও ছিল, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। এইটা একটা আনপ্যারালাল ওয়েস্টার্ন মিউজিক। এখন আমাদের যে নিউ জেনারেশন যারা আসছেন তারা ওয়েস্টার্ন মিউজিক্সের বিটস, তার কী বলে ওটা গায়কি, সেগুলোর উপরে বেশি এমফাসাইজ করছে। তার মানে এটা নাকি এটা হারিয়ে যাচ্ছে। আমাদের বহু ছেলেমেয়েরা আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড মিউজিক্সের উপর কাজ করছে, আমরা নিজেরা কাজ করছি। আমি ওয়েসিস ফাউন্ডেশন থেকে আমি সেক্রেটারি। আমরা দেশে এবং বিদেশে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারকে প্রমোট করছি। আমাদের আগামী পরশু দিন কি আমরা মালয়েশিয়াতে আমাদের প্রোগ্রাম আছে। আমরা বিভিন্ন বিদেশের বিভিন্ন মাটিতে আমরা আইসিসির সাথে কোলাবোরেশন করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড মিউজিককে আমরা প্রমোট করি। সুতরাং আমরা সেখানে দেখেছি, বিদেশেও দেখেছি। মানে আমরা রিসেন্ট পাস্টে আমরা ইজিপ্টে কাজ করে এসেছি, দুবাইতে আমরা কাজ করেছি, আমরা ব্যাংককে কাজ করেছি, থাইল্যান্ডে, আমরা বালিতে কাজ করেছি। তো সব জায়গাতেই আমরা দেখেছি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা আলাদা অ্যাকসেপ্টেন্স আছে এবং একটা আলাদা জায়গা আছে। তো সেখানে ওয়েস্টার্ন মিউজিক যেমন তার সঙ্গে তার নিয়ম মেনে চলছে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারও, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকসও চলছে। কোনোটাই খারাপ না, সবই ভালো। এবার প্রত্যেকটাই ওই সারেগামা পাদানিসা মধ্যেই আবদ্ধ, প্রত্যেকটার মধ্যেই সুর একই, তার পরিবেশনগুলো আলাদা, আর কিছু না। গুরু শিষ্য পরম্পরা তো চলছে, এটা তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ভাবধারা, এটা তো চিরকালই আমরা দেখে এসেছি শুরু থেকে। তো সেটা এখানেও তার রিফ্লেকশন আসছে। আমি তো সর্বতভাবে শুভেচ্ছা জানিয়েছি, আমি অন স্টেজ জানিয়ে এসেছি, সর্বতভাবে শুভেচ্ছা। এনাদের সমস্ত প্রোগ্রামে আমি আসি, বহুদিন ধরে এনাদের সাথে যুক্ত আমি। তো এনারা এগিয়ে যাবেন এবং এনারা সঠিকভাবে সঠিক কাজ করছেন, কোনো অসুবিধা নেই।
এখানে সবাই আমার ছাত্রী, যে মেন ছাত্রী সে হচ্ছে অমৃতা অধিকারী, খুব সুন্দরভাবে তার অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই, ভালো লাগলো, এনজয় করে গেলাম। সবাই ভালো করুক, আরও ভবিষ্যতে ভালো করবে, ও আরও ভবিষ্যতে আরও ভালো করবে, আরও এগিয়ে নিয়ে যাবে। আমি সঙ্গে আছি ওর, ও তো আমারই ছাত্রী। মাসখানেক আগে অমৃতার সাথে আমার আলাপ হয় আইসিসিআর একটি অনুষ্ঠানে। ও আমাকে বলে যে আজকের এই অনুষ্ঠানটা আছে এবং মঞ্চ পরিচালনা করবার জন্যে। আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম, তার কারণ অনেকেই জানে যে আমি গৌড়ীয় নৃত্যের গবেষক, কেবলমাত্র গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠানই করে থাকি। কোনো শাস্ত্রীয় নৃত্য সঙ্গীতের অনুষ্ঠান ছাড়া আমি সাধারণত মঞ্চে সঞ্চালনা করি না। কিন্তু আমাকে অমৃতা বলেছিল না, পুরো শাস্ত্র অনুসারেই হবে। আমার একটি ইতস্তত ছিল। বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখনও ভাবছি যে ঝড় ঝড় আসছে, তার মাঝখানে সন্ধ্যাটা কেমন কাটবে কে জানে। কিন্তু সত্যি অভাবনীয়, আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, 40-42 জন শিক্ষার্থী অমৃতার, প্রত্যেকে এত সুন্দর মাতিয়ে রেখেছে। 4 ঘন্টা কোথায় পার হয়ে গেছে আমি টেরই পাইনি। এবং দর্শকও দেখতেই পাচ্ছি সবাই শেষ পর্যন্তই রয়েছেন। 4 ঘন্টা দর্শককে বসিয়ে রাখা এটা সহজ কথা নয়। অমৃতা পেরেছে। আমি একটু কড়া কথাই বলছি, এরা যেহেতু শাস্ত্রীয় নৃত্যের অনুশীলন করছে এবং ভারতবর্ষের এই যে পূর্বক্ষেত্রে শাস্ত্রীয়, ঔড্র ক্ষত্রিয়, এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে এই পূর্বক্ষেত্রের নৃত্যের শাস্ত্রীয় ভাগে শারীরিক অনুশীলন খুব প্রয়োজন। কোথাও কোথাও কারো কারো তাতে একটু খামতি দেখলাম যেন মনে হচ্ছে, আরও একটু অনুশীলন দরকার। তবে ঠিক আছে, সবাই চেষ্টা করলে খুব সুন্দর আরও নিজেদের তৈরি করতে পারবে। এবং সবাইকেই যে পারফর্মার হয়ে উঠতে হবে তা তো নয়। সঙ্গীত, নৃত্য, বাদ্যের মধ্য দিয়ে আসলে আমরা জীবনকে সাজাতে চাই। আমার যেন একটা সুন্দর জীবন আমি পৃথিবীকে উপহার দিতে পারি। আমি মনে করি এই শুভেচ্ছাই আমার এই সন্তান তুল্য ছেলে মেয়েদের জন্য রেখে যাব, যে তারা যেন আগামী দিনে একটি সুন্দর জীবন উপহার দিতে পারে সবাইকে।
আমি ছবি তুলি, আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি এসেছিলাম। আর অমৃতার কাজ দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আর এত ভালো ছাত্রছাত্রীদের ও শিখিয়েছে, এত কষ্ট করেছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ও খুব লো প্রোফাইল রাখে। আমি তো সারা কলকাতায় প্রায় 30 বছর ধরে ছবি তুলছি, কিন্তু আমি খুব একটা বেশি ওর প্রোগ্রাম দেখিনি। বহুদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। আর ওর চেষ্টাটা প্রচুর, ও খাটে, ও বাচ্চাদের এত ভালো ট্রেন করে। আর আজকের প্রোগ্রাম এত সুন্দর হয়েছে। আমার পাশে একজন দাঁড়িয়েছেন, এনাকে আমি খুব এত সুন্দর অ্যাঙ্কারিং করেছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন বলা খুব কম লোকেরা পারে, কিন্তু সত্যি কথা। তারপর এই এত সুন্দর প্রোগ্রাম, কিন্তু এত লম্বা প্রোগ্রাম ছিল, কিন্তু 1 মিনিট আমি বোর হয়নি। আমরা কি বলবো, খুব এনজয় করেছি। আর আনন্দের সঙ্গে ফোক ডান্সটা অ্যাড করে জিনিসটা আরও সুন্দর হয়েছে। তাতে কী হচ্ছে, কী বলবো, স্টেজের লাইভ যাকে বলে, মানে দ্য স্টেজ ওয়াজ রকিং। তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনারা যে ইন্টারভিউ করলেন, খুব ভালো, ভীষণ এনজয় করি ছবি তুলতে। আর এদের এনকারেজ করি, যখনই ডাকে আমি এদের পাশে আছি, কারণ আমি চাই নাচ এগোক, ক্লাসিক্যাল স্পেশালি নাচটা যেটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এদের চেষ্টায় কিন্তু থাকবে। আজকে অডিসি এত সুন্দর প্রবেশ হলো, আর একটু ফোক ডান্স, পিওর অডিসি ছিল, কিন্তু কোনো মিক্স ছিল না, কোনো কী বলবো পাঞ্চিং ছিল না। সেই জন্য খুব ভালো লেগেছে। গণপতয়ে নমঃ। हे गजानन 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 गजमुखं। गजानन 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 गजमुखं। गजानन 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 गजमुखं। गजानन 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 गजमुखं। जयति जय गणपति गजानन वक्रतुण्ड सुमति शुभानन। जयति जय गणपति गजानन वक्रतुण्ड सुमति शुभानन। शुभ शकुन शुभ योग शुभ मंगल सुशोभा प्रथम पूजन। शुभ शकुन शुभ योग शुभ मंगल सुशोभा प्रथम पूजन। जयति जय गणपति गजानन वक्रतुण्ड सुमति शुभानन। जयति जय गणपति गजानन वक्रतुण्ड सुमति शुभानन। সমস্ত দিক থেকেই ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। এবং এত সুন্দর ব্যবস্থাপনা, এবং শুধু ব্যবস্থাপনা নয়, তার সঙ্গে যে দীক্ষা নিকেতনের কর্ণধার অমৃতা অধিকারী, উনি যে এত ভালোভাবে সমস্ত বাচ্চাদেরকে মানে নাচ শেখাচ্ছেন, ওডিসি নৃত্যের উপরে ওনার যা দখল, সেটা ওনার বাচ্চাদের নাচ দেখলেই বোঝা যায়। উনি এত ভালো শেখাচ্ছেন এবং ওদের পারফরমেন্স তো মনোমুগ্ধকর। প্রত্যেকেই এখানে করতালি দিয়ে খুব সুন্দর, যে এত সুন্দর নাচ হয়েছে, খুব ভালো হয়েছে। শেষ পর্যন্ত দর্শক ছিলেন। এবং আমরা চাইব ওনার এই শিক্ষা প্রতিষ্ঠান দীক্ষা নিকেতন আরও উন্নতি করুক, এবং এখান থেকে খুব ভালো ভালো নৃত্যশিল্পী আমাদের সমাজের কাছে, সবার দর্শকদের কাছে আরও প্রকাশ পাক, এবং তাদের কলা আমরা সবাই যেন দেখতে পাই।
যেটা আগে বলবো যে অমৃতা এখানে এমনভাবে বাচ্চাগুলোকে নিজের মতো করে নিজে ভালোবেসে যেভাবে মানে কস্টিউম দিয়ে হেল্প করা থেকে আরম্ভ করে ওদেরকে সাজিয়ে দেওয়া থেকে আরম্ভ করে যেভাবে বাচ্চাগুলোকে তৈরি করছে এবং এত সুন্দর আমাদের যে বাঙালি কালচার, আমাদের যে কালচারের মধ্যে যে এই যে একটা ক্লাসিক্যাল ডান্স, এই যে এত সুন্দরভাবে ওডিসিটাকে যে সুন্দরভাবে আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর শেখানোর একটা ব্যবস্থা করেছে, এটার জন্য সত্যিকারের আমরা গার্জেন হিসেবে ভীষণ হ্যাপি। কারণ আমাদের ছেলেমেয়েরা আমরা চাই যে বর্তমান যে সেই ডিস্কো ডান্সের দুনিয়ার মধ্যে এরা যেরকম একটা ক্লাসিক্যাল ডান্স এত সুন্দর করে করছে, এটার জন্য আমাদের খুব ভালো লাগছে। এবং অমৃতার এখন স্টুডেন্ট সংখ্যা প্রায় 200-র কাছাকাছি। আমরা চাই আরও প্রচুর স্টুডেন্ট অমৃতার এই কালচারাল এই দীক্ষা নিকেতনে ভর্তি হোক এবং এখানে খুব সুন্দরভাবে শিখুক। আমরা এখানে একটা অন্য পরিবেশ পাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। ফুলের এই জলসা থেকে আসুন আবার একটু বাস্তবের মাটিতে এসে দাঁড়ায়। এবারের নিবেদন একটু অন্যরকম, চিত্তাবৃত্তি। আমাদের জীবন চক্রের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণ নৃত্যের মধ্যে। তখন যে পাত্রে ঢালা হয় ধাতু সেইরূপ পাত্রের আকার ধারণ করে। সেইরূপ মনুষ্য চিত্তের সাথে যখন কোনো বস্তুর সংঘাত ঘটে তখন চিত্ত সেইরূপ বস্তুর আকার ধারণ করে। বিষয়ের সাথে সংযোগের কারণে চিত্তের এই বিষয় আকার প্রাপ্তি হল চিত্তবৃত্তি। জীবন চলে চিত্তবৃত্তির নিয়ম মাফিক। জীবন ও নিয়তির হাতে নতুন নতুন আকার প্রাপ্তি হয়, বয়ে চলে নিজের খাতে। জীবন একটি দর্শন, একটি নির্বাচিত পথ যা বিভিন্ন দশার বিকাশ ঘটায়। প্রতিটি দশার অপার দর্শন, অনুভব এবং শিক্ষা গঠন করে মনুষ্য চরিত্রের। প্রত্যেকটি সুযোগ দেয় নিজ নিজ আদলে প্রস্ফুটিত হবার। জীবনের পথ শৈশবের অমার্জন এবং আশ্চর্যের সাথে শুরু হয়। এটি একটি এমন সময় যা অবৈচারিক কৌতুক, কাল্পনিকতা এবং উদ্বুদ্ধতার আনন্দ দিয়ে পরিপূর্ণ। জীবন নদের প্রথম পর্যায়ে একটি শিশু বহির্জগতের সব চিন্তা ভুলে নিমগ্ন হয় আপন আনন্দে। তার সঙ্গীতের সাথে মেতে ওঠে খেলায়। শিশু যখন কৈশোরে প্রবেশ করে তখন আত্মপরিচয়, বৃদ্ধি, অনুসন্ধান এবং স্বাধীনতার সন্ধানের মাধ্যমে মুখোমুখি হয় বহির্জগতের। নতুন ভাবনা, নতুন পরিবেশ মুগ্ধ করে তোলে তাকে সহজেই। প্রকৃতি নতুন নতুন রূপে চমকিত করে তোলে বারংবার। প্রকৃতির ভাবে মনেও ভাব সঞ্চার হয়। প্রকৃতির সাথে মন হয়ে ওঠে হরিণের মতো চঞ্চল, আবার কখনো বর্ষায় উৎফুল্ল ময়ূরের মতো।
দাবদাহে শুষ্ক মাটি যেমন প্রথম বর্ষার বাড়িধারার স্পর্শে হয়ে ওঠে সবুজ ও সুফলা, তেমনি কিশোর অবস্থার ঠিক পরে নারী দেহে আবির্ভাব হয় যৌবনের। মননে লাগে প্রেমের প্রথম ছোঁয়া, দেহ পদার্পণ করে মাতৃত্বের প্রথম ধাপে। বৃষ্টির মৃদু আধারে প্রাকৃতিক সৌন্দর্য আরো প্রাণবন্ত, আরো জীবন্ত হয়ে ওঠে। উদাসী মন হারিয়ে যায় কোন এক সুদূরে, সংজ্ঞা ফিরে বিদ্যুৎ চমকে। প্রথম বর্ষার মতো যৌবনের আগমনে নারী মনে আবির্ভাব হয় শৃঙ্গার রসের। দেহ সেজে ওঠে নববিকশিত যৌবনের লালিত্যে। মননে প্রস্ফুটিত হয় মিলনের তীব্র বাসনা। কাঙ্ক্ষিত মিলনের উৎফুল্লতায় নিজেকে সাজিয়ে তোলে সুসজ্জিত আবরণে ও আভূষণে। বিরহ একটি অপেক্ষা, কাঙ্ক্ষিত প্রেমের সাথে মিলনের সুযোগ সন্ধান। চাতক পাখি যেমন জলের জন্য আকুল তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করে, তেমন প্রিয়তমা তীব্র আকর্ষণে অপেক্ষা করে একটু দেখার, একটু ছোঁয়ার। স্বপনে জাগরণে মননে বিচরণ করে সেই প্রণয়ী। বিরহের তীব্র বেদনার পর অবশেষে আসে সেই অপেক্ষারত মিলনের মুহূর্ত। মন হয়ে ওঠে চঞ্চল ও অধীর। হৃদয়ের অদৃশ্য বন্ধন দুটি মনের মধ্যে আনন্দ, সহযোগিতা ও সম্পূর্ণ আত্মিক সংলাপের উৎস হয়ে ওঠে। প্রেম সেই অন্তিম মুহূর্তে খুঁজে পায় পূর্ণতা, যা হয়ে ওঠে নিষ্কল্প আনন্দ ও বিশ্বাসের প্রতীক। মন হারিয়ে যায় অনাবিল এক উৎফুল্লতায়। জীবন খুঁজে পায় আরো একটি আনন্দের উৎস, খুঁজে পায় নিজের অস্তিত্ব, যা অমলিন ও শাশ্বত।
শেষে মনের সঙ্গ হলো খেলা, হলো একটি চক্রের সমাপ্তি, যা নিছক সাধারণ শেষ নয়। প্রতিটি সমাপ্তি নতুন শুরুর পথ প্রশস্ত করে, তৈরি করে একটি চিরস্থায়ী প্রবাহ, যা কালের নিয়মে বয়ে চলে যায়। মাননীয় শ্রী অরিন্দম বসুকে মঞ্চে আহ্বান করছি। ওয়েসেস ফাউন্ডেশনের সম্পাদক মাননীয় শ্রী অরিন্দম বসু, তাকে দীক্ষার পক্ষ থেকে সংবর্ধিত করা হচ্ছে। দীক্ষার কর্ণধার শ্রীমতী অমৃতা অধিকারী। নমস্কার, বক্তা আমি নই অ্যাকচুয়ালি। আমরাও ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান করি দেশে এবং দেশের বাইরে। প্রবাহনা মানে সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। আমি কিছুক্ষণ দেখছিলাম এই ফাংশনটি, অনুষ্ঠানটি। গুরু শ্রীমতী অমৃতা অধিকারী তার অনবদ্য সৃষ্টি এখানে পরিবেশনা করছেন একের পর এক, খুব ভালো লাগছে। আমরা সবাই যখন কিছু না কিছু করছি, এও তখন কিছু করতে চায়। ওর নাম শ্বেতাংশু অধিকারী। আসুন একটু অভিনন্দন জানাই ওকে, একটু করতালি দিয়ে ওকে আমরা আহ্বান জানাই। শ্বেতাংশু আমাদের সাথে কবিতা বলবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর সেট কবিতা। অল্পেতে খুশি হবে দামোদর সেট কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিলে বাজার থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রয়োজন, খোঁজ নিও ছড়িয়াতে জিলিপির রেট কি। নমস্কার। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় কবি ছিলেন কবি জয়দেব, গীত গোবিন্দমের রচয়িতা। আমরা অনেকেই জানি মহাভারতের শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা নামে কোনো চরিত্রের অস্তিত্ব ছিল না, কিন্তু বঙ্গের বৈষ্ণবকুল তাদের সাধনায় রাধা নামে একজনকে যুক্ত করলেন। আর এই গীত গোবিন্দমেই কৃষ্ণের প্রেমলীলার সঙ্গী হলেন এই রাধা। শ্রী চৈতন্যদেব যখন বরাবরের মতো নবদ্বীপ থেকে নীলাচলে চলে যাচ্ছেন, তখন সঙ্গে নিয়ে চললেন ওই গীত গোবিন্দমকে। নীলাচল থেকে সমগ্র দক্ষিণ ভারতে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কৃষ্ণের প্রেম গাথায় যুক্ত হল
শ্রী রাধার নাম। ভারতবর্ষের যতগুলো শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, বাদ্য রয়েছে সর্বত্র রাধার নামে একবার না একবার তারা জয়ধ্বনি দেবে। এবারের নিবেদনে কাহি গালে মুরলী ফুঙ্কা, সেই মদন মোহন এবং শ্রী রাধিকার এক প্রেমলীলা। কাহি গালে মুরলী ফুঙ্কা, যুবতী রসিয়া, যুবতী রসিয়া, যুবতী রসিয়া, যুবতী রসিয়া, কামিনী রঙ্কা, যুবতী রসিয়া, কামিনী রঙ্কা, কাহি গালে মুরলী ফুঙ্কা। তারি ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম দিবা ঝম তা ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম তারি ঝম তা ঝম তা ঝম তারি ঝম। হাই কৃষ্ণ বলি যাও মোর জীবন গা, ঘন কালিয়া ফুল মালিয়া নীল রতন। হাই কৃষ্ণ বলি যাও মোর জীবন গা, ঘন কালিয়া ফুল মালিয়া নীল রতন। কৃষ্ণ কি করিছে মই জীবন জীবন, ঘন কালিয়া ফুল মালিয়া নীল রতন। হাই কৃষ্ণ বলি যাও মোর জীবন গা, ঘন কালিয়া ফুল মালিয়া নীল রতন। গিরি গোবর্ধন ধরা ভাব বিনোদিয়া, মোহন ভাব বিনোদিয়া, যমুনা তটিয়া কানু কদম মূলিয়া রে, কানু কদম মূলিয়া। গিরি গোবর্ধন ধরা ভাব বিনোদিয়া, মোহন ভাব বিনোদিয়া, যমুনা তটিয়া কানু কদম মূলিয়া রে, কানু কদম মূলিয়া। শেষ নিবেদনের আগের নিবেদন, এটিও একটি সম্বলপুরী নৃত্য। এটির নাম রসকেলি। চড়ি, কানে তো করা না ফুলা না
আমার অনবদ্য লেগেছে, মানে ভাষা নেই বলার, খুবই খুবই ভালো, অপূর্ব অনুভব। খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, প্রথম থেকেই মোটামুটি দেখেছি আর শেষ পর্যন্ত খুব সুন্দর প্রোগ্রাম, মানে অনেক দিন পর এরকম প্রোগ্রাম দেখতে পেলাম, ভালো লাগলো খুব। ভীষণ ভালো লাগলো, প্রোগ্রাম তো খুবই সুন্দর হয়েছে। আর অমৃতা এত নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয়ে নজর রাখে, ড্রেস থেকে সাজ থেকে, এবং নিজের দায়িত্ব নিয়েও করিয়ে দেয়, ভীষণ ভালো। আর ওর উপস্থাপনাও ভীষণ ভালো, আর প্রত্যেকটা ডান্স ভীষণ ভালো হয়েছে। ক্লাসিক্যাল ডান্স, ওড়িশি তো আছেই, আর তার সঙ্গে ফোক দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। আজকে প্রোগ্রামটা খুব ভালো, আমরা সবাই দর্শকরা খুব হ্যাপি। আমার অনেকটাই ভালো লাগলো, কিন্তু আমার একমাত্রই কথা, ম্যাম যতই করাও কিন্তু অনেকটাই ভালো। ম্যাম এতটাই করা, যার কারণে আজকে আমরা এইখানে দাঁড়াতে পেরেছি, এত ভালো নাচতে পেরেছি, বড় হয়ে আরও ভালো নাচতে পারবো। ম্যাম যতই করাও কিন্তু অনেকটাই ভালো। এই যে লাস্টের নাচটা আমরা করলাম, এটা আমরা ম্যামের বলাতেই করলাম। এটার মধ্যে যেই আনন্দটা একটা পেলাম, সেটা ম্যামই আমাদেরকে দিল। প্রথম দিকে আমাদের অনেকটা ভয় লাগছিল যে কিভাবে নাচবো, কেমন হবে, কিন্তু ম্যামের শেখানোটা থেকে আমরা অনেকটাই ভালো শিখতে পেরেছি, যাতে সময় অনেকটাই লেগেছে, কিন্তু অনেকটা ভালো শিখে অনেকটাই করতে পেরেছি। আমার বাস এটাই বলা, মন থেকে ম্যামের মানে কথাটাই এমন। আমরা হচ্ছে অতটা কেউ দেখবে মন দিয়ে অতটা নাচে না, কিন্তু ম্যাম যেইভাবেই শেখায় সেটার মধ্যে মন আপনাভাবে চলেই আসে, আর এত ভালো ভালো শেখায় যে মনটা সুন্দর লাগে অনেকটাই। নৃত্যশিল্পী ডক্টর অমৃতা অধিকারীর মতোই দীক্ষা নিকেতন ডান্স একাডেমির শিক্ষার্থীরা দর্শকদের মন জয় করে অমৃতা দেবীর মতোই তার গুরুর হাত ধরে নিজেদের সুপ্রতিষ্ঠিত ও সফল করে তুলবেন, সেই শুভেচ্ছাই রইল। ক্যামেরায় সৈয়দার সঙ্গে তিতিন মুখার্জির রিপোর্ট, নিউজ বাংলা।